তোমাদের আমি যতগুলো নাম বলবো সেই অনুযায়ী প্রেজেন্ট করার সাথে সাথে তোমরা তোমাদের নামগুলোকে বলবে, উপস্থিত বলবে বা কেউ বলবে প্রেজেন্ট। মনে রেখে দিও, আজ যাতে আর ভুল না হয়। তোমাদের কিন্তু অনেক বোঝাতে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি যা বললেন সেরকমটাই হবে স্যার, যা বলছেন সেরকমই হবে। নাম দেখুন সবার স্যার। জয়ন মন্ডল স্যার, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। বাপ্পা দাস বলো। প্রেজেন্ট স্যার, স্যার প্রেজেন্ট স্যার। তাপস ব্যাপারী, তাপস ব্যাপারী, তাপস। উপস্থিত স্যার, উপস্থিত স্যার। উপস্থিত তো বলে নিলাম, উপস্থিত তো বললাম। এবার একটা কি পড়া ছিল, ওটা কি করেছি দেখি একবার খাতাটা গুলিয়ে। তাপস ব্যাপারে এখানে শোনো, আমি তোমাকে ডাকছি, তুমি নাও সামনের বেঞ্চের, পেছনের বেঞ্চের তাপস ব্যাপারী এদিকে শোনো, পড়া আছে। আজকে যদি পড়া না হয় তাহলে কিন্তু ব্যবস্থা আমি নেবই। আমার তো পড়াটা হয়নি আর আমাকেই ডাকছে, দেখি স্যার কি বলে। উঠছি স্যার, আসছি স্যার। বলো তো 7, 6, 5 3 3 কি হবে? তুমি আগে বলে নাও, পরে ওই ছেলেটাকে জিজ্ঞেস করবো যে সংখ্যাটা বললাম। বলো। সংখ্যাটা হচ্ছে গিয়ে 7, 6, 5, কিন্তু 7, 6, 5 সংখ্যাটা কত হবে? 7, 6, 5 7 7 পরে হচ্ছে 7 তারপরে 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3, 4, 5, 6, 13, 6, 14, 15, 16, 17, 18, 19 স্যার, 19 স্যার। তুমিও ঠিক করে পারো নি, তোমার ব্যবস্থা কাল হবে, আজকে ছেড়ে দিলাম। 3টা কোথায় যাবে? 3 ওইদিকে। তুমি এসো, এবার পরের জনকে ডাকো, যাও বেঞ্চে বসো, যাও। 4 বাঁচলাম, কাল দেখা যাবে, যাই বসি বেঞ্চে। পরের জন এসো, এসো বাবারি। রোল নাম্বার 6, আমি তোমাকে ডাকছি। তোমার তো আমার সংখ্যা বলার সঙ্গে মিল আছে রোল নাম্বারটা। ওঠে আসো, বলো। স্যার পারবো না স্যার, আমার না মুখস্থ নেই পড়াটা, আমি পারবো না স্যার, ক্ষমা করে দিন, আজকে হবে না স্যার, আমি আসছি না স্যার, পারবো না স্যার, সত্যি করে বলছি পারবো না স্যার। পারবে না? তোমাকে আমি কাল দেখে নিচ্ছি, তুমি শালা কালকে মজা দেখবে। পাশের জন এসো, পাশের জন উঠে এসো, আর কিছু বললাম না, পাশের জন এসো, কালকে তোমায় দেখাচ্ছি মজা। এখনো দিনই পড়বে না মনে হচ্ছে। জানি না পারবো কিনা, আমার তো পড়াটা হয়নি, কি করি, যাই, ডাকছে যখন যাই। আমাদের স্যার না কিছু ভালো করে বোঝাচ্ছেও না, কিছু হচ্ছেও না, কি করবো? হয়েছে মার খাওয়া, এর আগে কতবার মেরেছে, অনেকবার মেরেছে। যাই হোক, যাই, মাস্টারমশাই যখন ডাকছে বেঞ্চ থেকে উঠে যাই। পড়াটা পারবো কিনা, পাশের জন্য অনেকেই তো পারলো না, একজন তো বলে আবার ফিরে এলো। পারবো কিনা মাস্টারমশাই, কে বের বের করছো ওখানে বসে? উঠে এসো আমার সামনে, যেটা জিজ্ঞেস করছি সেটা বলে চলে যাবে। তুমি তো দেখছি রোজই তোমার পড়া না করো, তোমার একটু বেশি কমপ্লেন দেখছি স্কুলে আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কিছু ভাবছি না স্যার, আসছি আসছি স্যার, আসছি, এখনই আসছি, বাবা বেঁচে গেল, আসছি স্যার, উঠছি। 7, 5, 6 কত হবে বলো লালু? সাত, 5, 6 পারবো না স্যার, পারবো না। না হচ্ছে না স্যার, মনে পড়ছে না স্যার। তাহলে বলো, কাঠ কি কি কাজে লাগে আর কি কি হয় তা দিয়ে? আর কাঠ
কিসের থেকে হয়? তুমি একটা জবাব দিতে পারলেই হবে। বলো, ওইটা না পারলে এটা বলো, নাহলে আজকে তোমায় থাপ্পড় দিয়ে শেখাবো। তাহলে কাঠের দোকানে তো কাঠ দেখেছি, কিন্তু কাঠ দিয়ে কি হয় তা মানে বলতে পারছি না স্যার। বলতে পারছো না? কাঠের বেঞ্চটা কি দিয়ে হয়? ওদিকে দেখো তো, কাঠের বেঞ্চ হয় কি দিয়ে? কাঠ দিয়ে। আমাদের বসার চেয়ারটা হয় কি দিয়ে? কাঠ দিয়ে। বেঞ্চ তো কাঠেরই হয়। তোমরা কি প্লাস্টিকের চেয়ারে বসো নাকি? দেখাচ্ছি তোমায়, দাঁড়াও। গাছ কাঠটা কি দিয়ে হয় তাও তো বলতে পারলে না, আমি বলে দিলে তো হয়ে গেল। আজ তোমায় চর না দিলে হবে না। এতেই হবে না আরো লাগবে? তা কালকের দিন মনে থাকে যাবে, কালকে কিন্তু অন্য কিছু হতে পারে। কালকে ঠিক করে আসবো স্যার। আপনি আমি সত্যি করে পড়াটা করিনি, আপনি গায়ে হাত দিলেন। আমি 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 বুঝতে পারছি না, আপনি ঠিক করে বোঝাচ্ছেন না, সেই কারণে পারছি না। আপনি বোঝাচ্ছেন না ঠিক করে। অত বেশি বোঝানো যাবে না, ঠিক আছে? আর বেশি বুঝলে পরে আরেক থাপ পরে গাল নড়িয়ে দেবো। যাও এখান দিয়ে। আপনি বুঝিয়েও বলেন না স্যার, সবসময় আপনি আমার সাথে এরকম করেন কেন স্যার? আমি বুঝতে পারছি না। আসছি স্যার, আসছি স্যার। আর তোমাদের সবাইকে বলি, আজকে ক্লাস এই পর্যন্ত। আর আবার কাল দেখা যাবে, ঘন্টা পড়ে গেছে। আজকে আগেই ছুটি আছে, আবার কাল দেখা যাবে। এর পরের দিন স্কুলে। বুঝলি, পড়াটা আজকে করে এসছি, কিন্তু এইভাবে করলে তো হবে না। ব্যাপারটা হচ্ছে, পড়াটা করলেও মাস্টার না ঠিক করে বোঝাচ্ছে না, আমার না ভালো লাগছে না। মাস্টার ঠিক করে বোঝাও না, আসে আচমকা পায়ে হাত দেয়, এসব ভালো লাগে না। একদিন সালা ইট মিট ছুঁড়ে মারবো মাস্টারের কপালে, বা কিছু একটা করবো, তখন বুঝতে পারবে। আমার হাতে যাতে এবার উল্টা চর না খেয়ে যায়। হ্যাঁ, আরে ওসব কিছু করতে যাস না ভাই। মাস্টারকে মারলে পরে মাস্টার তোকে মেরে হাগিয়ে দিতে পারে। তুই জানিস যে কত বড় ডেঞ্জারাস কেস হতে পারে? মাস্টার পড়ার সময় বউ জিজ্ঞেস করলে পরে পারবি না, কিংবা মাস্টারকে কিছু বলতে যাস না। এই মাস্টার মশাই নাকি খুব রাগী। এর আগের বার একটা ছেলেকে নাকি এমন মেরেছে হাসপাতাল চলে গেছে। এই ছেলেটা আর কোনোদিন করেনি। সবাই ভয় কাঁপে। এই মাস্টারটা ছিল ছাত্রদের প্রচুর মার মারে, আমার খুব ভয় করে। আমার তো ছুটি করতে ইচ্ছে করে মাঝে। আরে আমি এমনি বললাম, তুই কি ভাবলি? হ্যাঁ, ঠিক করে কিছু বোঝায়ও না, কি সব মাস্টার কে জানে। আমার না ভালো লাগে না, আমার ছেলেপেলেদের বোঝাচ্ছে না, আমায় কিছু ঠিক করে দেখাচ্ছেও না, করতেও পারছি না। কি যে অসুবিধা, মানে তুই কি বলবো? মাস্টার ঢুকছে না তো, দেখতো তাহলে কথাটা বন্ধ দেবো। মাস্টার আসছে না তো। মাস্টার মশাই ঢুকছে মনে হচ্ছে, এখন চুপচাপ থাক। ওই যে এলো মনে হয়। মাস্টার মশাই আসেনি আজকে, আপনি এসছেন। আপনি তো খুব ভালোই, মানে নতুন ম্যাডাম নাকি? আচ্ছা, ভালো হয়েছে আজকে মাস্টার মশাই আসেনি, নাহলে মার খেতে হতো। আপনি কি এই এখানকার ম্যাডাম নাকি? নতুন এসছেন দিদিমণি হতে? ইন্টারভিউ দিতে এসেছি আমি সেরকম এখানকার ম্যাডাম না, এখানকারও হতে পারি, অন্য স্কুলেরও হতে পারি। যদি পাশ করি তখন হব। তবে তোমরা আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, সোজা সোজা জিনিস জিজ্ঞেস করব, তার উত্তর দেবে, তাহলেই হবে। আর আমি নিজে করব সেটা, দেখবে আমি যা যা বলবো তাই তাই মুখে মুখে বলবে। 2 2 যোগ করলে 4 হয়। 2 2 4 হয়। একই পেছনে তোমরা বলছো না কেন? ঠিক আছে, বলছো না যখন, কালকে বলবে আমারটা। তাহলে মন দিয়ে শোন, আমি বলে যাই শোন। কালকে বলবে তোমরা, আর আমাকে মনে করিয়ে দিও। কালকে লিখা রাখবে আর মুখে মুখে বলবে শোনো। 2 2 যেরকম 4 হয়, ঠিক সেরকমই 4 6 মিশে 10 হয়, 10 10 20 হয়, 8 8 16 হয়। যেমন 100 1 0 0 200 200 হয়। ছাত্ররা ঘন্টা যখন পড়ে গেছে স্কুলের, আজকে এই অবধি থাক। কাল যদি আমার পরীক্ষা থাকে তাহলে আসবো, না হলে পরের দিন। তোমরা লেখাপড়া ভালো করে লেখাপড়া করো, বুঝেছো? আমি কিন্তু দেখবো না, আমি যাবার সঙ্গে সঙ্গে তোমরা উঠে দাঁড়িয়ে আমিও চলে যাই। এরকম করে তো আজকের দিনটা তো কেটে গেল। কালকের দিনটা কি হলো জানেন? তাহলে দেখুন। শিক্ষক বুঝলাম যে তাদের মনে হচ্ছে কি জানিস, এখানে মাস্টার মশাই সারা খারাপ।
আর তাছাড়া আজকে কোনো মাস্টার আসবে বুঝিস, কালকে চুরি করেছিল, আজ নিশ্চয়ই এসেছে। কালকে তো তোরও সেরকম ভয় করছিল না বেশি, আর ভয় করবি কি করে? কালকে তো সেরকম উল্টো পাল্টা প্রশ্ন যেটা মুখস্থ করতে সময় লাগবে সেটা মাস্টারমশাই বুঝছেই না, না বুঝেই মারছে। অন্তত বোঝাবে, মুখস্থ করাবে তা না। যাই হোক ছাড়, আজকেই ম্যাডামটা আসবে কিনা জানি না, বলছিল আসবে না, কিন্তু না আসা নিশ্চয়ই মাস্টার এসছে। আরে দরজার সামনে ওটা কি? তা যা বলেছিস বন্ধু, ওই বুঝি উনি এলেন। এখন চুপচাপ থাক। কি জানি আজকে আবার কি শেখাবে বা কি মুখস্থ করাবে কে জানে। দেখ তো, একই বাল নিজে পড়ে, বাড়া ছাত্রদের বোঝায় না, নিজেই পড়ে। কি বাল পড়াবে জানাস? ওই তো মাস্টার আসবে বলে আর এলো না মনে হচ্ছে। আর তারপরে যা ভাবছি দেখ তুই, আরে 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 কি আমি আসার আগে কি বলছিলিস তুই? আমি কিছু শুনিনি ভেবেছিস? হ্যাঁ, এখন আমায় দেখছিস? ওকে উঠিয়ে আমি সব শুনেছি। তুই ভেবেছিস যে ওকে বলছিস? ওকে নয়, বলেছিস সব আমায়। আজকে তোর আমি স্কুল থেকে টিসি দিয়ে দেবো, দাঁত ফেলে দেবো মেরে। সামনের পরীক্ষাতে তোর বসা বন্ধ, বুঝেছিস তুই? তোর সামনের পরীক্ষায় পর্যন্ত বসা বন্ধ, তুই থাকতে পারবি না স্কুলে। তোকে পুরো টিসি দিয়ে দেবো, স্কুলে একদম তোকে জায়গা দেবো না। অনেকদিন তোকে পড়া তো করবি না, তার সাথে বড় কথা হচ্ছে তোকে আজকেই মেরে সব করা বন্ধ করে টিসি দিয়ে দেবো। তোর গার্জেন মার্জেন কল ছাড় তো, তোর বাবা মার কিছু হোক, পরীক্ষায় বসা আসতে যাবে বন্ধ হয়েছে সব। ওখানেও দাঁড়িয়ে আছে, থাক। আমি কি করে এলাম বোঝাচ্ছি। বেঞ্চে তুই দাঁড়া, আগে বাইরে বেরো, আমিও দাঁড়াচ্ছি। সবসময় শুধু শুধু মারবে কেন? কি করলাম আমি? কি করেছি আমি? শুধু শুধু গায়ে দেবো সবসময়? পড়া জিজ্ঞেস করলাম না, আচমকা কি শুনেছ? আমি কিছু বলেছি তোমার? কোথায় কিছু বললাম না তো? শুধু শুধু বলছো যে আমাকে? আমি কোথায় কি বলেছি তোমাকে? আজকে গায়ে আমার কি লাগে না নাকি মানলে পরে? কিছু বলিনি তো? তুই আমার কানটা কি কানা পেয়েছিস? ভাবিস স্যার কিছু বোঝে না? ওই দেখি বুঝি এলেন, এরকম কথা তুই বলিস নি। আর বাল ছাল গাড়া বলিস নি। হ্যাঁ, আর এছাড়াও তুই পড়া করে আসিস না, তার মধ্যে তোর এই শিক্ষার জন্যই নিশ্চয়ই পড়া হয় না। আর এবার দিয়ে শোন, তোর পুরো টিসি হয়ে গেল। আর তারপর আজকে নয় তোর মাথার চুল ধরে ঝাঁকাতাম, নাহলে আজকে থাপ্পড় মেলে তোর গাল ফাটাবো বাড়া। আজকে আমি কিছু বলিনি, ঠিক আছে স্যার? আজকে গায়ে হাত দিলে কিন্তু আপনারা অসুবিধা হয়ে যাবে। আমি কিন্তু গার্জেনকে বলবো, নাহলে আজ একটা ব্যবস্থা নেবো, বুঝেছেন? আজকে ব্যবস্থা আমি তোর নিচ্ছি। গার্জেন কল তো করবো, তার সাথে তোকে ধাক্কা মাক্কা মেরে আজকে বার করতে হবে মনে হচ্ছে। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে নড়িয়ে তো দেবোই, একসাথে ধাক্কা মেরে দরজা দিয়ে বার করবো। মার দেখিস নি, সব মাস্টারদের মতো আমায় পেয়েছিস। আজ তোর পয়সা মানে যাই হোক, কেলানি আছে। আমি কি করলাম স্যার? আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করলাম? আমি আরে স্কুলে আমাকে পরীক্ষায় বসতে না দিলে, আবার সামনে পরীক্ষা, মা বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আমার খাওয়া বন্ধ হয়ে যাবে ঘরে। আমি বুঝতে পারিনি। মাস্টারমশাই পরীক্ষায় বসতে দিন, মাস্টারমশাই তাহলে আমাকে খেতে দেবে না, আমাকে বাবা মেয়ে বার করে দেবে। আমি আর স্কুলে ভর্তি হতে পারবো না, এখান থেকে ডিসিপ্লিনে অন্য স্কুল চলে যাবে। স্যার আমাদের মা মেরে বার করবেন না। মাথা খারাপ পেয়েছিস? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এই স্কুল ওই স্কুল ঘুরে বেড়াবি, কিন্তু কোথাও তোকে নেবে না, বুঝেছিস? আর তারপর কি হয় বলতো? এমন অবস্থা করে দেবো না, তুই বাড়ি ঢুকতে পারবি না, করতে পারবি। দেখ তোর কি হাল করি। তারপরে ওই স্কুল দিয়ে আর হবে না স্যার, ক্ষমা করে দিন না, আর হবে না। গেট আউট! আমার স্কুল থেকে বিদায় দাও, গেট আউট, বুঝেছ? আর ঢুকবে না, আমি আর বেরোতে চাই না। ঠিক আছে, আসলাম স্যার, যাচ্ছি। আর কি করা যাবে? এরকম করে সামান্য কিছুদিন কেটে গেল। তারপর যা হলো, তোমাদের রোল নাম্বার ডাকা তো শেষ হলো। এবার তাহলে ওই পড়াটা মনে আছে তো? প্রথম তোমায় জিজ্ঞেস করি, তারপর পেছনে বাকিদের জিজ্ঞেস করবো, ঠিক আছে? তাহলে বলো, 7, 5, 6, 3 কত হয়?
যদি বেশি হয় হিসেবটা ঠিক দিলেই হবে, বুঝেছ? তুমি শুধু আমায় হিসেবটা বলো, 5, 6, 7, 3 বলো। আজকে তুই ভালো মুখস্থ করে এসেছিল, বুঝেছো? 7, 5, 3 তো 7 সর্বোপরি 4, 5, 6 21 হয় স্যার, 21 বুঝলে স্যার, স্যার 21 হয়, পুরো 21 হয় স্যার। ঠিকই বলো যেমন হচ্ছে, শুনতে অসুবিধা, একটু জোরে বলো, একটু ঠিক করে বলো, ঠিক আছে? এক কথায় উত্তর দাও। 7, 5, 6, 3 21 হয় স্যার, 21। বসে পড়ো, খুব ভালো উত্তর দিয়েছো। পরের জনকে জিজ্ঞেস করবো। আরে ওদিকে আবার কে আসছে? বসে পড়ো। আজকে অনেক শান্তি, আজকে পেরেছি। আরে বাবা মা ঢুকতে দেয়নি বাড়িতে, আর সেই কারণে আমি বাড়িতেও যেতে পারিনি, আর সেই কারণে অসুবিধা হয়ে গেছে। এখন যদি আপনি না নেন তাহলে অন্য সব আমি এই অন্তত পরীক্ষাটা না দিলে তো আমার অসুবিধা হয়ে যাবে। আমি যদি পরীক্ষা না দিতে পারি তাহলে আমার বিপদ হয়ে যাবে না? আমি এখন এরকম পড়ে থাকলে পরে আমার বাবা মা ঢুকতে দিচ্ছে না, অন্তত একটুখানি চিন্তা করুন। ওই জন্য আমি আবার এসেছি। তোমার টিসি হয়ে যাওয়ার পর আবার তুমি পারমিশন ছাড়া স্কুলে ঢুকলে কেন? তোমার তো টিসি হয়েছে নাকি? তা টিসি হওয়া সত্ত্বেও তুমি ঢুকেছো কেন পারমিশন ছাড়া? তোমাকে কি বলা হয়েছে এখানে ঢোকার? ধরার ব্যবস্থা করছি, বার করতে আমরা জানি। এরকম করছেন যেন মালটা বলে, সবাই তো একবার না একবার ভুল হয়, আপনি কেন বুঝতে চাইছেন না? মানে আমার একবার ভুল হয়েছে বলে এরকম করে কেন এরকম করছেন স্যার? আমি তো বুঝতে পারছি না। আমি তো বলছি যে যেটা হয়েছে, আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না একটা, বুঝতে পারছি না জিনিসটা। আর তাছাড়া আমি যদি না নিই তাহলে কারো ক্ষমতা আছে যে তোমায় নেবে? আমার ভালো কথায় সোজা চলে যাও স্কুলের বাইরে। এর ফল কিন্তু ভালো হবে না মাস্টারমশাই, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আর আপনি কি একাই নাকি স্কুলের মাস্টার? আমি হেডমাস্টার। মাথাটা এত গরম করে দিচ্ছে না মানে, স্কুলে পড়ছে এখন হেডমাস্টার কে জানো না? তোমাকে তো আমি নেব না বোঝাই যাচ্ছে, আর তাছাড়া আর কোনো কথা নেই। যাও তোমার টেক্সে দিলাম, আমি হেডমাস্টার, মেরে পড়ছে জানো না? ঘাড় ধাক্কা, তারপর একটু মারিও, তারপর মনোকষ্টের চোট লেগে যায় লালুর উপর। লালু, তুই স্কুল যাবি না? মাস্টারমশাই এরকম করেছে বলে তুই এখন স্কুল যাবি না? তুই মাস্টারমশাইকে আমি বুঝিয়ে বলেছি, তুই এবার স্কুলে চল। তোর ব্যাপারে মাস্টারমশাই বলেছে, কিন্তু সব স্যারেরা মাস্টারকে বকেছে, বকার পরে এখন আর তোর প্রতি সেরকম রাগ নেই। স্কুলে চল, সমস্ত মাস্টারমশাইরা একটু বকেছে, বকার পরে তোর প্রতি আর রাগ নেই। এখন অন্তত তুই একটু ক্লাসে চল। স্কুলে কি পড়বি না, যাবি না? না যাবো না, তুই যা। যাবো না রে, না। আরে মাস্টারমশাই তোকে বকা দিয়েছে, মেরেছে, আর ঢুকতে বারণ করেছে, তোকে বার করে দিয়েছে, ঘর বারটা দিয়ে শেখাও যাবে না? বললাম তো, অনেক মাস্টাররা বলেছে আর বকেছে, এতে তোর প্রতি আর কোনো রাগ নেই। এখন স্কুলে চল, লেখাপড়া না করলে তো তোর বিপদ হবে। আর তাছাড়া তোর বাপ মায়ের কথাও তো স্কুলে মিথ্যে বলেছিস। তোর বাপ মায়ের কথাটা তো স্কুলে সত্যি বলিস নি, তা যা, আর সেটাও তো তুই একদম মিথ্যে বলেছিলিস। তাহলে সেখানে তোর তো বিপদ হতে পারে। সব মাস্টারটা বকা হচ্ছে, মাস্টারের কোনো রাগ নেই আমি বলছি। তাহলে স্কুলে যাও।
তোর তোর সব কথাই আমি শুনেছি আর বুঝেছি। আমার এমনি ভালো লাগছে না, তুই জানা আমাকে জ্বালাতন করিস না। আমি যাব না, মানে বুঝেছিস তো কি বলছি, ভালো করে শুনে নে। আমি যাব না, যাব না, যা, যাব না। মনের অবস্থা ভালো নয়, যাব না। কি বুঝেছিস? মাথা খারাপ করিস না, যাব না। ও তো যাবে না বলছে, তাহলে এখন কি করা যাবে? কি করি তাহলে এখন? ও যদি না যায় আমি চলে যাই স্কুলে। তাহলে ওকে একটা কথা বলি এবং হেসে, তাহলে শোন, আমার তো স্কুলে দেরি হয়ে যাবে, ওই সেখানের কারণে আমি এখন বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ঠিক আছে? যতটা কথা বলছি শুনে না, আমার বাড়িতে এসে খেয়ে যাস, আর না খেলে শরীর খারাপ করবে। আর এছাড়া অন্য 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 কোথাও খেয়েছিস কিনা আমি জানিও না। যা, ঠিক আছে? বলবি আমার কিন্তু এখন দেরি হয়ে যাবে, ঘন্টা পড়ে যেতে পারে, আসছি। যাবি না তো? ঠিক আছে, আস। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তুই যা, আমি আমার একটু একা থাকতে ভালো লাগছে না। যা, যখন খাবো দেখা যাবে। সবার সামনে আমাকে অপমান হতে হলো, আমি এর প্রতিশোধ আমি নেব। সবার সামনে অপমান হতে হয়েছে আমাকে, কিন্তু কি করি? একটা উপায় তো আছে, সেটা হলো নিজে মরে গেলে তো লাগবে, কিন্তু এর চেয়ে সমাজে যদি এইভাবে বেঁচে থাকি তাহলে তো বদনামে আমার আরো হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। এর চেয়ে মরে যাওয়া ভালো। বরং মরার কথাটা না গোপন রাখতে হবে, আর তারপর যা করতে হবে, যদি আমার বন্ধু জানতে পারে তো তো আরো বিপদ হয়ে যাবে। না না, বন্ধুর জানা দরকার নেই, বরং কাউকে জানতে না দিয়ে যা ভাবছি তেমনটা করি। আত্মার সঙ্গে মনে হয় মানুষ পারবে না। মানুষ আর আত্মা তো সমান না, আত্মার সঙ্গে মানুষ কোনোদিন পারে না। তাই একটা ব্যবস্থা করছি, সব গোপন থাকবে। একদিক দিয়ে বাপ মাকেও ফিরে পাওয়া যাবে, আর ভালোই হবে, তবে জানতে যাতে না। কি ভাবছো ওইভাবে তুমি? যা হয়ে গেছে কিছু তো আর করা যাবে না। ভাবছো কি তোমার বন্ধুর কথা? ওই নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। আজকে ক্লাস 4 আগে কিছুক্ষণ নিরাপত্তা পালন করব। দুঃখের ব্যাপার, যা হয়ে গেছে তা নিয়ে তো কিছু করার নেই, ভুলে যাওয়া দরকার। তোমরাও ভুলে যাও, নিরাপত্তা পালন করব, সবাই শান্ত থাকবে। তার 1 ঘন্টা বা আধা ঘন্টা পরেই আবার ক্লাস শুরু হবে। ক্লাসটা পরে শুরু হবে, তোমরা সব চুপচাপ থাকবে, নিরাপত্তা পালন করব, ঠিক আছে? এবার তোমরা যে যার আগের মতো হয়ে যেতে পারো। আমি বেঞ্চে বসছি, তারপর পড়া যাই হোক ধরবো। আজকে লেখা দেবো, লেখা করবে, ঠিক আছে? তোমরা বসো ওখানে, আজকে লেখা দেবো, লেখা করবে। আমি বেঞ্চে বসছি। মাস্টারের লেখা তো ভালোই কাটলো, কিন্তু ক্লাসটাও পুরোপুরি ভালোভাবে শেষ হয়ে গেল। তারপরে মাস্টারের কপালে পড়লো 5। তারপর মাস্টারের যা হলো, মাস্টারমশাই ক্লাস শেষ করে ছুটির পর যখনই বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে অনেক সময় সে কাটালো। হঠাৎ রাত্রিবেলা যা হলো, তাহলে তোমরা গল্পে দেখো বন্ধুরা, গল্পে নজর দাও। রাতে মাস্টারের যা হলো, হঠাৎ মাস্টার মশাইয়ের স্কুলে কিছু কাজ ছিল, সেগুলো করবার জন্য যখনই কম্পিউটার রুমে গেল, খাবারও খায়নি, কম্পিউটার রুমে গেল,
তখনই হঠাৎ স্কুলের যখনই কাজ করতে যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ একটা কম্পিউটারে ভিডিও কল না একটা ফোন এলো। আচমকা সে ঘাবড়ে গেল, এটা কার ফোন নাম্বার, কার কল? মনে হচ্ছিল নতুনই নাম্বার, কিন্তু তারপর যা হলো হঠাৎ দেখলো। যাই হোক, পরীক্ষার খাতাগুলো ভালো করে চেক করে নি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নি, কম্পিউটারের যে কাজ সেটাও করি। আর পরীক্ষার খাতা এটা কি আছে দেখি, মনে পড়ছে না। ওই আগের দুটো খাতা যে ছেলেদের দেখানো হয়েছিল সেগুলো কি এখানে আছে না নেই? তবে ওগুলোর একটা ফটো বা জেরক্স থাকলে ভালো হতো। কালকে গিয়ে বরং ক্লাস শুরু করার আগে একটা জেরক্স নিয়ে আসবো। জেরক্সটা আনার পর সব তারপরে ছাত্রদের কোথায় কি করতে হবে বলতে হবে। আর তারপরে কম্পিউটারে দেখি ওদের ইয়েগুলো পায় কিনা, তবে ওটা গিয়ে দোকানে বললে দিতে পারবে। সিট জায়গা আর ক্লাসের নোট নাম্বার এগুলোকে একটুখানি রিকভার করে নিই, আর একটুখানি টেনে নিই, সেভ করে রাখলেই হবে। আর মেন জিনিসগুলোকে বুঝে নিই, কাজটা ঠিক করি। আরে ওটা কি আসছে? ওটা স্যার, পড়াশোনাটা বুঝি না বলে আপনাকে মারার জায়গায় নিয়ে আসলেন। আপনি তো অত্যাচার করে র্যাগিং করে আমাকে মেরে ফেললেন। বাপ মায়ের কথা চিন্তা না করেও বদনাম দিয়ে আমাকে মেরে দিয়ে আপনার কোনো দুশ্চিন্তা পর্যন্ত রইল না। কারণ জানে, কারণ আমি তো পরের ছেলে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি মাস্টার, সেই পুরনো কথা মনে আছে যে আমি আপনার উপর প্রতিশোধ নেব আর তাই করবো। সেই কারণে আমি আজকে ফোন করেছি আপনাকে। আর একটা কথা মনে রাখবেন যে আমি আপনার কাছে হাজির হয়ে যাব 1 সেকেন্ডে। কিন্তু কিছু কথা শুনুন, যে আজকে যে ছেলেটাকে গলা শুনে চিনতে পারছেন না, সে হচ্ছে লালু। আপনি যাকে মেরেছেন সেই লালু হচ্ছে আমি, বুঝেছেন? এই বেটা, তুই যে লালু, কি প্রমাণ আছে রে বেটা? তোর কোনো প্রমাণ দিতে পারবি যে তুই লালু? তোর কোনো প্রমাণ নেই যে তুই লালু, বুঝেছিস? তোর কোনো রকম কোনো প্রমাণ নেই যে তুই লালু। তুই কি লালু? তুই প্রমাণ দিতে অডিও কল করে আমার বোকা দিয়ে দিয়েছিলেন। তখন আরেকটা কথা বলি, যদি কোনো স্কুলের ছাত্রের কোনো কাজ হয় না, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না, বুঝেছিস? স্কুলের ছাত্রপাত্র এরকম আর কি মানিস না। দেখেছিস তো একটা ছেলে পড়াশোনা করেনি বলে আমি কিরকম রাগি। তার মনে কোনো রকম মাস্টারমশাই এটা আমাকে বলে দিল যে আমার যাতে আবার মাথা চাপাতে না হয়, এরপর থেকে কিন্তু অন্য ব্যবস্থা হবে। আমি স্কুল ছাত্রের এদের বাড়িতে ফোন করছি, আর তোর বাড়িতে ফোন যায় দেখতে পারবি। মানে স্কুলের ছাত্র যদি করে তার কিন্তু খবর আছে। তাড়াতাড়ি নিজের নাম বল। ওই লালু নাকে, লালু মরে গেছে, এখানে আসবে। মরে গিয়ে কখন লালু আসায়, দাঁড়া আমি ফোন করছি। বাড়ির সবকে জিজ্ঞেস করছি কে তাই লালু যাচ্ছে। দাঁড়া, ওদের বাবাদের ফোন করবো। দাঁড়া, এটাই মনে হচ্ছে বাপ্পা দাসের নাম্বার। দেখাচ্ছি মনে, বাপ্পা দাসকে ফোন করবো। সারা মনে হয় বাপ্পা দাসই এই ফোনটা করে আমাকে ইয়ে করছে। আমি দেখিয়ে দেবো, ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করি যে আপনার ছেলে কি আরম্ভ করেছে। এবার গার্জেনের অনুমতি অনুযায়ী কাজ করবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বাপ্পা দাসের বাবা। আপনি কি বাপ্পা দাসের বাবা বলছেন নাকি? বলছি আপনার ছেলে রাত্রিবেলা ফোন করে এগুলো কি আরম্ভ করেছে বলুন তো, এইভাবে পাওয়া যায়? হ্যাঁ, আপনার ছেলে কোথায়? হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছেন নাকি? এত রাত্রিবেলা ফোন করছে, কি ব্যাপার বলুন তো? বাপ্পা দাসের বাবা, আমি আপনাকে বলছি কি ব্যাপার বলুন। এরকম করে এত রাতে কেন ফোন করবে বলো তো? আরে না না, আমার ছেলে তো ফোন করতে পারে না। আমার ছেলে কেন ফোন করতে যাবে এত রাত্রিবেলা? আমার ছেলে মনে হয় ফোন করেনি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে মাস্টারমশাই। না 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 না, আমার ছেলে ফোন করেনি। সত্যি করে বলছি মাস্টারমশাই, আমার ছেলে ঘুমোচ্ছে, এত রাতে ফোন করবে কি করে? আর ফোন তো ওর কাছে নেই, আমার কাছে। ফোন থাকলে হতো। সত্যি করে মাস্টারমশাই ফোন করেনি, ফোন করেনি সত্যি করে। বাবা তো বললো ফোন করেনি, তাহলে কি হলো ব্যাপারটা? একজনের ঘরে ফোন করে কি হবে? কিন্তু বাপ্পা দাসের বাবা ফোন করেনি তো। আমি না না, ওসব না, আমি মনে অন্য কলে একবার ফোন করে দিয়েছি। বাপ্পা দাসের নাম্বারটা মনে হচ্ছে ফোন করে মনে হচ্ছে কিছু হলো না, লাভ হবে না। বাপ্পা ফোন করেনি, ওর বাবা নিজে বললো। বাপ্পার বাবার কাছে ফোন ছিল, সে নিশ্চয়ই জানে।
না না করেনি। এইটা কিসের নাম্বার? আরে এ তো তাপস ব্যাপারী। হ্যাঁ কি একবার দেখি ফোন করে, এরপর আর ট্রাই করবো। এই যে তাপস ব্যাপারীর বাবা, আপনি তো আপনার ছেলেকে জানেনই যে আপনার ছেলে কি করে, আর তাছাড়া এত রাত্রিবেলা ফোন করে আমার ডিস্টার্ব করবে বা আমার এরকম ক্ষতি করবে। আপনি কি খোঁজ খবর নিচ্ছেন না আপনার ছেলে? আপনি কি জানেন না যে আপনার ছেলে কি করছে না করছে? হ্যাঁ, আপনার ছেলেকে তো আপনি ভালো করেই জানেন, তাহলে এরকম করে ফোন করছে কেন? কোথায় আপনার ছেলে? ঘুমোচ্ছে? তাহলে কেন ফোন আপনার কাছে? আরে শুনুন, ঠিক আছে, আরে শুনুন আগে, আপনি তো আর একটা কথা শোনেন, মানে আপনাকে বলছি তাপস ব্যাপারীর বাবা, আপনি একটু বাকিটা একটু জোরে বলুন তো কথাটা, আপনার কথাটা একবার ভালো করে। সেটাই তো বলেছে, শুনুন। আপনার কাছে ফোন আছে, করেনি, আমি কি মিথ্যে বলবো? ওই জন্যই শুনুন না একবার। বলছে এত রাত্রিবেলা ফোন টোন আমার ছেলে কেন করতে যাবে? আমার ছেলে তো এমনিতে দুষ্টু, আমি জানি। এবার দুষ্টু জানলে কি হবে? তা বলে আপনার ওখানে ফোন করেছে এরকম তো কোনো ব্যাপার না। আমার ছেলে এমনি স্কুলে কিছু একটা করতে পারে, এত রাত্রিবেলা ফোন করবে এরকম জিনিস আমার ছেলে হয়তো করবে না। আপনি রাতে ফোন করাটা হবে না, আপনার কোনো ভুল হচ্ছে মনে হয় মাস্টার। কি করে বলুন তো, আপনি নিজের সন্দেহ হচ্ছে না? আমার ছেলে ফোন করে এমনি স্কুলে যা করুক, দুষ্টুমি যা হোক, ফোন কখনো এত রাত্রিবেলা এরকম কাজ আমার ছেলে করবে না। এমনি যা করে করুক, এত রাত্রিবেলা কেন মানে করতে চাই? আপনি একবার নিজেই চিন্তা করুন, খেয়াল করুন, ভাবুন আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। আমার ছেলে অন্য কিছু দুষ্টুমি বা অন্যরকম কিছু করতে পারে, কিন্তু ঠিক আছে ঠিক আছে তাপস ব্যাপারীর বাবা, আমি আপনার কাছ থেকে সব শুনে যা মনে হলো, সরি আমি আপনার ভুল হয়েছে। ঠিক আছে ঠিক কত আছে বড় মানে এক কথায় বলে মানে অপমান হচ্ছে, মানে ঠিক আছে, ঠিক পরে আছে। আপনার কথা শুনেই বোঝা গেছে। ঠিক আছে। আমি তো আমার যে ভয় হচ্ছে, লালু ফোন করছে। হ্যাঁ আরে জানি যে লালু মরে গেছে, কিন্তু আপনি ফোনটা লালু তো মরে গেছে মানে দাঁড়ান আমি কম্পিউটারে দেখি। স্যার পড়াশোনাটা বোঝে না বলে আমাকে যে মারার জায়গায় নিয়ে আসলে, আপনি আমার হাত থেকে কিছু আসতে পারেন না স্যার, কারণ আমার হাত থেকে প্রতিশোধ নিচ্ছি না আপনি জানেন না আপনার প্রতি কত রাগ আছে আমার। আপনি আত্মার সঙ্গে কখনো পারবেন না। আপনি যে মারটা মেরেছেন, আমি আত্মা হয়ে আপনাকে সেই মারটা দেবো। আর সবসময় মাথায় রাখবেন যে আজকের পর থেকে আপনাকে কে বাঁচায় দেখুন। আমি চাইলে আপনার ওখানে 1 সেকেন্ডে যেতে পারি, এটা কি আপনি জানেন? আপনাকে আমি মারবই স্যার, আমি আপনাকে মারবো বলে নিজেকে পর্যন্ত মেরে দিয়েছি। এত বড় বয়সে কেউ কিন্তু পারে না স্যার, কিন্তু আমি নিজেকে মেরেছি কারণ আপনাকে মারবো বলে। আর আরেকটা কথা মনে রাখবেন, আমি 1 সেকেন্ড ওখানে হাজির হবো, তাই আপনার আজকের মৃত্যু অনিবার্য। কে তুই আমায় শেষ করবি রে? তুই নিজের পরিচয় দিয়ে সারা, তোকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি সারা। লাল মাল কি সব পেয়েছিস? কে তুই? এত বিভৎস দেখতে, আপনাকে দেখে ভয় করছে। তোকে ভয় পেয়েছিস বলে কিছু বলবো না। তুই বেটা আসলেই যে লালু, তার কি প্রমাণ আছে? তুই কি প্রমাণ দিতে পারবি বেটা? হ্যাঁ, আর তুই আমাকে মারবি বলছিস যে? হ্যাঁ, ওকে আমি কি উল্টো পাল্টা শাসন করেছি? পড়াশোনার সময় শাসন করে দিচ্ছি, তার জন্য তুই মাস্টারমশাইকে মারবি? তোকে বেঁচে থাকতে যেমন মেরেছিলাম, মরার পরেও মারবো, বুঝেছিস? তুই মাস্টারে গায়ে হাত দিবি? তুই কি পাগল পেয়েছিস? তোর আমি ভয় খাবো? ও, আপনি এক্সাইটমেন্টে পাগল হয়ে গেলেন নাকি? আপনি আত্মার সাথেও মারতে পারেন? আত্মা মানুষ সব, আপনি শেষকাল নিজেকে বাটুল ভাবছেন নাকি? এটা কিন্তু গল্প কথা নয়, আপনার মৃত্যু কথা, যেটা এক্ষুনি আপনার কম্পিউটার দিয়ে বেরোবে। এই কম্পিউটার থেকেই আপনার মৃত্যু কথা বেরোবে, আর আমি হচ্ছে সেটা। আমার মৃত্যু কথা? তুই নিজেকে লালু বলছিস? মরে গিয়ে কি ভেবে ফেলেছিস নাকি? তুই শালা, তোর কি প্রমাণ আছে তুই যে লালু? তোর কোনো প্রমাণ নেই তুই লালু, বুঝেছিস? তুই যে লালু তার কোনো প্রমাণ নেই, বুঝি কি করবি তুই আমার? এখানে শালা উল্টো পাল্টা যত সব অ্যাড আসছে, ফোন আসছে, বোকা করা হচ্ছে, ভিডিও কল এসে, তোর যদি ক্ষমতা থাকে সামনে আয়, তুই বুঝেছিস? তুই সামনে আয়। তোর তো সাহস কম না, তুই আমার কম্পিউটার ল্যাবের মধ্যে বসে আছিস আর এইসব ভাষণ যাচ্ছিস। আমি এখানে বসে থাকার সব, তুই এখানে বসে থাকিস কি করে? তুই কি মায়াবিদ্যা জেনেছিস নাকি? জাদুটোনা জেনেছিস নাকি? এইসব করার তোর কি অবস্থা? হ্যাঁ, তুই সারা আমার জায়গাতে বসে আছিস কি করে? তুই তো বড় বড় শক্তি শিখে গেছিস দেখছি। হ্যাঁ, তুই কি বলছিস আমাকে ভয় খাওয়াবি? হ্যাঁ, তুই সালা আমার সামনে আয়, তারপর আমি ভয় খাবো। তুই সামনে না আসলে ভয় খাবো না। এটা নিশ্চয়ই কোনো সফটওয়্যারের কাজ, না হলে কোনো ফোন বা অডিও কলের কাজ। একবার কল আসছে, একবার ভিডিও কল আসছে, একবার অডিও কল আসছে, কথা বলছে, সব পাগল হয়। তুই আমার সামনে আয়, তুই কি করবি? তুই মনে করবি কি তোর প্রচুর সাহস হয়ে গেছে? তুই সামনে আসলে তবে ভয় খাবো। এখন
এখন কটা বাজে জানেন? আপনার কি খাওয়া হয়ে গেছে মাস্টারমশাই? এত রাত্রিবেলা আমি যদি আপনার সামনে যাই তাহলে তো আপনি রক্ষা পাবেন স্যার। আপনি কি বেঁচে থাকতে পারবেন স্যার? এখন কটা বাজে জানেন? প্রায় 1টা বাজবে বলে রাত্রির না দেখেই আমাকে সামনে আসতে বলছেন। মারবো যখন ভয় কিসে, এত চিন্তাও করবো না। আপনার সাথে এত কথা বলার কি আছে? সোজা গিয়ে আপনার ঘাটটা মুটকে দিলেই তো হয়। যারা পারবে তারা এত কথা বলে নাকি? না কোনো সফটওয়্যারের কাজ হবে, আর না হলে কোনো অডিও কল ভিডিও কল বারবার আসছে, কোনো নিশ্চয়ই কোনো সফটওয়্যারের কাজ। তাহলে একবার অডিও কল আসে, একবার ভিডিও কল আসে, সব বোকা কিছুই বারা করে না। মনে হয় কোনো ভুল বোনা, মনের ভুল, মানুষকে সেটা শুধু বোকা করা। একবার ভিডিও কল, একবার অডিও কল, নয়তো কোনো সফটওয়্যার উল্টো পাল্টা, শুধু মানে মানুষকে বোকা করা, আর কোনো কাজ। এক একটা সালা অ্যাপ বানিয়ে রেখেছে, তো সব পাগল করতে থাকে, উল্টো পাল্টা অ্যাড আসতে থাকে, উল্টো পাল্টা ভিডিও অডিও, যখন খুশি বাল বোঝা যায় না কিছু না, যা খুশি তাই বানায় আর এইসব সহ্য করতে। সব সালা মানুষকে সালা এই পাগল করে তারা, ফালতু এইসব ভুলভাল, এগুলো সব সালা মানুষকে বোকা করার জন্য হয়। ওই জন্য কোনো ভয় খাবো, মানুষকে সালা ভুল বোঝানো, ভুলভাল বোঝা, বোকা করে। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, চিনতে পারছেন আমার গলাটা? গলাটা আমার কিরকম চেনা চেনা মনে হচ্ছে না? খুব মনে হয় খুব আপনার চেনা। এখন বুঝতে পেরেছেন মাস্টারমশাই? এখানে কাউকে কোনো বোকা বানানো হচ্ছে না মাস্টারমশাই, আর আপনাকে আমি কোনো বোকা বানাচ্ছি না। না না না, আপনাকে কোনো রকম কোনো বোকা বানাচ্ছি না। এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে, যদি ভেবে থাকেন যে এটা কোনো সফটওয়্যারের কাজ বা কোনো রকম কোনো ভিডিও কল বা আপনার কোনো রকম কোনো মনের ভুল, তাহলে এখানে কাউকে বোকা করা হচ্ছে না। এরপরেও যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন, তাহলে আমি 1 সেকেন্ডে ওখানে আমি চলে যাব। আর আমার এই গলাটা চেনা চেনা মনে হচ্ছে না মাস্টারমশাই? চিনতে পারছেন আমার মাস্টারমশাই? ভালো করে মনে করুন তো, এটা ঠিক কার গলা আর কখন শুনেছেন? চিনতে পারছেন আমার গলাটা মাস্টারমশাই? মাস্টারমশাই বুঝেছেন যে আমি কে কথা বলছি? ভালো করে মনে করুন তো যে আমি কে। তোর গলাটা আমার খুব ভয় করছে। সত্যি করে তুই লালু? আমি তোকে চিনতে পেরেছি। আমাকে তুই মারিস না। আর তাছাড়া তুই যে আমাকে মারবি, তোর কি প্রমাণ আছে? আর আমি তাছাড়া এইসব কথা বলছি না। আর তাছাড়া তুই আমার সামনে এলে তখন আমি ভয় খাবো। কি প্রমাণ আছে যে তুই আমাকে মারবি? আমি আগে দিয়ে ভয় খেতে যাবো? আমি কোনো ভয় খাবো না, তুমি আমার সামনে হয় তখন আমি দেখে নিচ্ছি দেবো। তাই স্যার, এখানে আপনাকে কোনো বোকা করা হচ্ছে না। যদি সত্যি আপনাকে বোকা করা হয় বা আপনার কোনো সন্দেহ থেকে থাকে বা আপনি যেগুলো ভাবছেন আপনারটাই ঠিক, তাহলে আমি আপনার সঙ্গে রুবরু হয়ে কথা বলছি। তাহলে আসছি আমি স্যার, আসছি। বাবা কি ধোয়া! বাবা সারা গলা পুরো কাশি দিয়ে মানে পড়ে গেল। আরে পিছনে কেউ নেই তো? আবার পিছনে না, ঘুরে দেখলাম। দেখি লালু ঘর থেকে এলো, এখন এখান থেকে পালাতে হবে। পালাই, এত কষ্ট হচ্ছে না ভাই, পালা যাও। ভালো করে ভয় খাওয়াতে হবে, তারপর খেলিয়ে খেলিয়ে মারতে হবে। বেশি দেরি না করে এখনই কাকার কাছে যাই। মাস্টারমশাই আসুন, চৌকিতে শোবেন। না না লালু, আমি তো বাচ্চা বয়সে বড়, এভাবে আমাকে মেরো না লালু। আমি বলছি আমায় মেরো না লালু, আমাকে মেরো না। আমি তো হচ্ছে আমি বয়সে বড়, আমি তোমাকে কি বুঝিয়ে পড়াতে পারতাম না? আমার একটা ভুলের জন্য এভাবে আমাকে মেরে দেবে? না লালু, তুমি এটা পাও না।
আমার খুব ভয় করছে। আমি প্রথম ভয় খাইনি, তুমি এখানে কি করে এলে? আমাকে ছেড়ে দাও লালু, আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও লালু, আমি আর আমি করবো না লালু, আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়ে না লালু। এই যে মাস্টার মশাই, একদম চুপ, একদম চুপ। আমি কি আপনাকে সেইবার বলিনি যে আমার শুধু একটা ভুলের জন্য কেন এরকম করছি মাস্টার মশাই? আমাকে বাপ মা ঢুকতে দিচ্ছে না বাড়িতে, আমার খুব বিপদ, আমাকে একবার নিয়ে নিন না স্যার। আমি কতবার করে অনুরোধ করছি যে আমাকে একটু নিয়ে নিন না স্যার, কিন্তু আপনি আমাকে নেননি স্যার, আপনি আমাকে নিয়েছেন। এই বেইমানির পরেও কি আমি আপনাকে ছেড়ে দেবো? কখনো না। তাই আমি ঠিক করেছি সেদিন দিয়ে আপনাকে আমি মারবই, আমি নিজেকেও মেরেছি, তাই কখনোই আপনি ছাড়া পাবেন না, এটা সবসময় মনে রাখবেন। আমার সিদ্ধান্ত কখনো আমি সরাই না। আপনি মারা যাবেনই স্যার, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আমি আসছি স্যার। না লালু, আমার পরিবারের চিন্তা করে তুমি আমাকে মেরো না লালু, আমার ভুল হয়ে গেছে, এই ভুলের জন্য এত বড় পস্তাতে আমার যাতে না হয়। আমি কোথায় পালাবো জানি না, ওই যে একটা আমাকে ছেড়ে দাও লালু, আমি খুব ভয় পেয়েছি লালু, তুমি কিভাবে মুক্তি পাবে জানি না, তবে আমাকে ছেড়ে দাও, আমি সত্যি করে পাল্টে যাবো, আর কোনোদিন করবো না, আমাকে ছেড়ে দাও। এই যে মাস্টার মশাই, আমিও তো ঠিক ওইভাবেই বলেছিলাম, বলিনি? একই কথা মনে করুন তো, আমি ঠিক কি বলেছিলাম? আরে আমার একটা ভুলের জন্য এরকম কেন করছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমি তো বলছি আমার হবে না, আমার যদি মা ঢুকতে দিচ্ছে না বাড়িতে, আমার পরীক্ষা এরকম অবস্থা, আমি বুঝতে পারছি না আপনি আমার অবস্থাটা কি। আমাকে আমি বলছি তো যে আমার ভুল হয়ে গেছে, আপনাকে এরকম মানে আমি তাড়িয়ে দিলে পরে আমার অসুবিধা হয়ে যাবে, বলছি তো করবো না, তার সত্যি কেন আপনি আমাকে ছেড়ে দিন না, ক্ষমা করে দিন না। কিন্তু আপনি মাস্টার মশাই তা করেন, এই হচ্ছে আপনার ভুল, তাই আজ আপনার মৃত্যু কেউ আটকাতে পারলো না, তাই আমি আসছি। ঠিক যেভাবে আমি দয়া ভিক্ষা চেয়েছিলাম, ঠিক সেভাবেই আপনি ওই একই দয়া ভিক্ষা চাইছেন, তাই আমার আর কিছু করার নেই মাস্টার মশাই। আরে কোথায় গেল মাস্টার? দরজা খুলে পেছনে বাথরুমে চলে এসেছি, দরজা বন্ধ করি। ওই বাবা, এখানে আবার চলে আসবে না তো, জানি না, ও তো সব জায়গায় যেতে পারে, কোথার থেকে কম্পিউটারের একই জায়গায় বসে যা সব ভঙ্গিমা করলো, খুব ভয় করছে, তাই এখন আর ওখানটায় বসবো নাকি? যাই হোক, দরজাটা বন্ধ আছে, লক করা আছে, এখানে ওরা আসতে পারবে না, একটু নির্ভয় থাকা যেতে পারে, একটু পায়খানাটা করেই নে। আরে ভাবছেন কি দরজা লক করা থাকলে আমি বাথরুমের ভেতরে ঢুকতে পারবো না? ভেবেছেন যে আমি এই অবধি পৌঁছাতে পারবো না? আপনার কম্পিউটার রুমে তো হলো না, আর আপনার বেডরুমেও তো হলো না, শেষে কিনা পালিয়ে আসলেন পায়খানায়। আজ এখানেই তাহলে আপনাকে মারি, ঠিক আছে? আজ আপনার এখানেই মৃত্যু হবে, দরজাও আমি লক করে দিয়েছি। তাহলে আমার হাতে আপনি মরার জন্য তৈরি হন স্যার। মাস্টারমশাই, তাহলে আপনি মরার জন্য প্রস্তুত তো? ঘরের দরজা বন্ধ, চালাকি করবে না, আজ আপনাকে এই বাথরুমেই মেরো, ঠিক আছে? লালু আমাকে ছেড়ে দাও বলছি, লালু আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও লালু, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এটা কখনো হতে পারে না, আমি নিজেকে যে কারণে মেরেছি তা আমি করবই। শান্তি, অনেক শান্তি, আর কোনোদিন আমি কারো কোনো ক্ষতি করবো না, আজ আমি অনেক শান্তি, চাই এখান থেকে চলে যাই, আমার কাজ শেষ, আর কারো কোনো ক্ষতি করার দরকার নেই, যাই চলে যাই নিজের বাপ মায়ের কাছে, আমি চলে যাই, অনেক শান্তি, এবার আমার মুক্তি হয়ে যাবে, যাই, শান্তি, ঘোর শান্তি। বেরিয়ে যায় দরজাটা দিয়ে, হ্যাঁ কেউ দেখতে হবে না, গায়েব হয়ে যাবো। প্রতিশোধ নেওয়ার পরে লালুর একটা মুক্তি পেয়ে যায়, তারপরেই শান্তি।